লিজ না পেয়ে পুকুরে বীজ দেওয়ার অভিযোগ আর ভেসে ওঠা মাছ খেয়ে অসুস্থ সবর জনজাতির অনেকে। বিজেপির দাবি সবর জনজাতিদের মেরে ফেলার জন্য তৃণমূলের সক্রিয় কর্মী এই চক্রান্ত করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্লকের দামোদরপুর গ্রামের সবর টোলা এলাকা। এখানে রয়েছে একটি বড় পুকুর। সেই পুকুর সরকারি অর্থে খননের পরেই গ্রামের এই গৌরাঙ্গ সুন্দর মাহাতো নামে এক ব্যক্তি লিজ নিয়ে মাছ চাষ করতেন। পরবর্তীতে পুকুরে মাছ চাষ করতে দেওয়া হয়নি অভিযোগ। তবুও পুকুরটি দখলে রাখার চেষ্টা করেছিলেন গৌরাঙ্গ। অন্যদিকে পুকুরটি ব্যবহার করতেন সবর জনজাতির মানুষজন। আর সেই আক্রোশে নাকি পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার পরিকল্পনা করেন গৌরাঙ্গ। কিন্তু গোলমাল পাকে এরপরে ভেসে ওঠা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়ে সবরদের অনেকেই। তাদেরকেই ভর্তি করা হয় হাসপাতালে। মাছ কখন ভেসে উঠেছিল? ভেসে সকালবেলা 4 দিন হয়েছে। কতজন মাছ খেয়েছিল? অনেকজন, মানে মোটামুটি তোমার 40-50 জন। কতজন অসুস্থ আছে? অসুস্থ এখন মোটামুটি তোমার এখন তো আসেই কজন। বৃহস্পতিবার বীজ দিয়েছে, তারপরে শুক্রবার মাছগুলো সব মরিয়া উঠলে গেছে। তো মাছগুলো কবে খেলেন আপনারা? মাছ আজকে খেয়েছে। আজকে খেয়েছে, তারপরে কি হলো? কি হলো, সব ঘর পড়ে আছে। অভিযুক্ত গৌরাঙ্গ সুন্দর মাহাতোকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির দাবি ওই ব্যক্তি সক্রিয় তৃণমূল কর্মী। পুকুরের জলে বিষ মিশিয়ে সবরদের মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তৃণমূলের সক্রিয় একজন কর্মী। ওই নপাড়া অঞ্চলের যে দামোদরপুরের যে গ্রামের যে ঘটনা, সেখানে একজন তৃণমূলের সক্রিয় কর্মী। মানে একটা জঘন্য নিকৃষ্টতম কাজ, যেখানে মাটি মানুষের কথা বলা হচ্ছে, সেখানে একদম গরিব অতি দরিদ্র যারা মানুষ, যারা ঠিকমতো দুবেলা খেতে পায় না, তাদেরকে এভাবে মানে বিষ দিয়ে হত্যা করার যে চক্রান্ত। খোঁজ নিয়ে দেখছি, ঘটনাটা কিছুই জানি নাই, তবে এরকম ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যদি হয়ে থাকে পুলিশকে বলবো সেরকম ধরনের ব্যবস্থা নিতে। অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এ নিয়ে পুরুলিয়ার পুঞ্চায় এখন রাজনীতির হাওয়া গরম। রিপাবলিক বাংলা। চলুন এবার পুরাতন মালদার দিকে নজর রাখা যাক, কারণ সেখানে তৃণমূল বনাম তৃণমূল। নতুন পুরপ্রধান কুর্সিতে বসে গেছে, কিন্তু তারপরেও পুরো নাচক অব্যাহত। কারণটা কি? কারণ এবার উপপুরপ্রধানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে, আর প্রশ্ন তুলছে শাসক দলের কাউন্সিলর। আর এই যে কোন্দল কাটা কোনো মতেই পিছু ছাড়ছে না শাসক দলের, এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। নতুন চেয়ারম্যান পুরনো রূপ। নতুন পুরপ্রধান শপথ নিতেই ফের কোন্দল কাটা মাথা চাড়া দিচ্ছে পুরাতন মালদা পুরসভায়। এবার পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ দলেরই কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর বশিষ ত্রিবেদী। তার দাবি, নতুন চেয়ারম্যান বসলেও তিনি নিয়ম মতো ভাইস চেয়ারম্যান নিয়োগ করেননি। এ বিষয়ে প্রশাসনিক সদুত্তর না পেলে এসডিও এবং জেলা শাসকের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন কাউন্সিলর বশিষ ত্রিবেদী। এখন নিয়ম হচ্ছে চেয়ারম্যান নমিনেটেড ভাইস চেয়ারম্যান, কিন্তু তাকে শপথ নিতে হয়। আমি সেটাই চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনার ভাইস চেয়ারম্যান চেয়ারে বসে আছেন, তো উনি তো চেয়ারম্যান না, ভাইস চেয়ারম্যান না, উনি কবে শপথ দিলেন? আমরা তো চিঠি পাইনি। ডিজাইন দেননি, এবং সেই চিঠিতে ভাইস চেয়ারম্যান গঠনের পরে যে ইনভ্যালিড, সে সেই পদে বহাল থাকতে পারবে না, সেই কথাটা কিন্তু সেখানে বলা নেই। বিগত দিনে যে চেয়ারম্যান ছিল তার পরিবর্তন হয়েছে, তার পরিবর্তনে কিন্তু ভাইস চেয়ারম্যান ছিল সেই জায়গাতেই আছে। এখানে গোষ্ঠী কন্দল এদের এত পরিমাণ হয়ে গেছে। 26-এর আগে জেলায় জেলায় কোন্দল কাটায় বিদ্ধ ঘাসফুল। দ্বন্দ্বেই কি ডুববে তৃণমূল? রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।